পিটার এবং সাইমন একে অপরের খুব ভালো বন্ধু। সুযোগ পেলেই তারা একসাথে সময় কাটায়। দুজনের এই গভীর বন্ধুত্ব সবার কাছেই সুপরিচিত। একদিন কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে করতে তাদের মধ্যে হঠাৎ করে তর্ক বিতর্কের সৃষ্টি হলো। সেই তর্ক বিতর্ক একসময় ঝগড়ায় পরিণত হলো, যা কারো কাছেই কাম্য ছিল না। তাদের অন্য আরেক বন্ধু তাদের দুজনকে মিটমাট করে দেবার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এই ঘটনার পরের দিন ছিল রবিবার। পিটার যথারীতি গির্জায় গেল। সেদিন গির্জায় পালকবাবু রাগ এবং তার কারণে যে সমস্যার সৃষ্টি হয় সেগুলো নিয়ে আলাপ আলোচনা করলেন। তিনি বললেন যে যখন আমি গির্জায় আরাধনা করতে আসি, তখন যদি আমার মনে পড়ে যে আমার বিরুদ্ধে আমার ভাইয়ের কিছু বলবার আছে বা আমার বিরুদ্ধে আমার ভাইয়ের কোনো ক্ষোভ আছে, তখন যেন আগে ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক করি এবং তারপরে ঈশ্বরের কাছে এসে তার আরাধনা করি। পালকবাবুর এই কথায় পিতর তার ভুল বুঝতে পারল। সে তৎক্ষণাৎ সাইমনের বাড়িতে চলে গেল এবং তার কাছে রাগ করবার জন্য ক্ষমা চাইল। এতে তাদের দুজনের মধ্যে আবার আগের মতো বন্ধুত্ব ফিরে আসলো। প্রিয় শ্রোতা, বিভিন্ন কারণে আমাদের সাথে আমাদের ভাই, বোন বা বন্ধুদের ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু সেই ঝগড়াঝাটির মনোভাব নিয়ে যেন আমরা ঈশ্বরের পবিত্র মন্দিরে না যাই। পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 23 এবং 24 পদে লেখা আছে, সেই জন্য ঈশ্বরের উদ্দেশ্যে বেদির উপরে তোমার দান উৎসর্গ করবার সময় যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কিছু বলবার আছে, তবে তোমার দান সে বেদির সামনে রেখে চলে যাও। আগে তোমার ভাইয়ের সঙ্গে আবার মিলিত হও, এরপরে এসে তোমার দান উৎসর্গ করো। প্রিয় ভাই ও বোনেরা, প্রেমময় ঈশ্বর ধ্বংসাত্মক রাগ করাকে ঘৃণা করেন। রাগ অনেক পাপের জন্ম দেয়, এমনকি মৃত্যু পর্যন্ত ডেকে আনে। তাই আমাদের উচিত রাগ করা থেকে বিরত থাকা এবং নম্র হওয়া, যা ঈশ্বরের কাছে আমাদেরকে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য করে তোলে।